আজকেই কিন্তু সিপিএম এর প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হবে। যাদবপুরে লড়তে পারেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উত্তর দমদমে সিপিএম এর প্রার্থী হতে পারেন দীপশিতা ধর। আগামীকাল কিন্তু বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। 2-3 দিনের মধ্যে কংগ্রেস তারাও কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করবে। তবে সবার আগে সিপিএম এর পক্ষ থেকে প্রথম দফার প্রার্থী তালিকা আজকে ঘোষণা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সম্ভাবনা রয়েছে প্রথম দফার প্রার্থী তালিকা সিপিএম আজকে প্রকাশ করতে পারে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, প্রথম দফার যে প্রার্থী তালিকা ঘোষণা করার কথা গতকালই মোহাম্মদ সেলিম বলছিলেন যে আজকেই তারা প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছেন। এখনো পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের তালিকা কে কোথায় দাঁড়াতে পারেন কি জানা যাচ্ছে? দেখো, যেটা আমরা জানতে পারছি যে আজকেই হয়তো প্রথম দফার প্রার্থী তালিকা সিপিএমের পক্ষ থেকে ঘোষণা করা হবে। বামফ্রন্টের একটি বৈঠক হবে তারপরে। সেক্ষেত্রে আমাদের কাছে যে নামগুলো এখনও পর্যন্ত উঠে এসেছে তার মধ্যে রয়েছে যে মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি ইতিমধ্যেই উত্তরপাড়াতে প্রচার শুরু করে দিয়েছেন। দীপশিতা ধর, তিনি উত্তর দমদম যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য যেখানকার বিধায়ক, সেই কেন্দ্রে লড়াই করবেন দীপশিতা ধর। কলতান দাশগুপ্ত, তিনি এবার পানিহাটি থেকে প্রার্থী হচ্ছেন, সম্ভাব্য প্রার্থী এমনটাই খবর। যাদবপুর কেন্দ্র, যেখানে এর আগের বার সৃজন ভট্টাচার্য দাঁড়িয়েছিলেন, সুজন চক্রবর্তী দাঁড়িয়েছিলেন গত বিধানসভা নির্বাচনে, এবার সেখানে প্রার্থী হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এমনটাই কিন্তু খবর। এছাড়াও আরও বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে ধ্রুবজ্যোতি সাহা, তিনি খড়গ্রাম থেকে দাঁড়াবেন, মুর্শিদাবাদের খড়গ্রাম। প্রণয় কাঞ্জি, যে এসএফআই এর সভাপতি, রাজ্য সভাপতি, তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কোচবিহার থেকে এমনটাই কিন্তু খবর। মানস মুখোপাধ্যায়, সেই বর্ষিয়ান সিপিএমের নেতা, তিনি আবার কামারহাটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমনটাই খবর। বরানগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছেন ওখানকার প্রাক্তন যে যুব নেতৃত্ব রয়েছেন, তিনি হয়তো সায়নদীপ ভট্টাচার্য, তিনি হয়তো বরানগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখন পর্যন্ত আলোচনায় এই নামগুলোই উঠে এসেছে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে প্রায় চূড়ান্ত। আজ বিকেল 4টের সময় প্রার্থী তালিকা ঘোষণা হবে। সেক্ষেত্রে বামফ্রন্টের তরফেও যারা যে কেন্দ্রে লড়াই করবেন সেই নামও হয়তো ঘোষণা করা হবে। চূড়ান্ত সময় না বলা হলেও মনে করা হচ্ছে বিকেল 4টেতেই প্রথম দফার প্রার্থীদের নাম ঘোষণা করে দেবে সিপিএম। একেবারেই উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। মোহাম্মদ সেলিম গতকালই জানিয়েছিলেন যে তারা ইতিমধ্যেই বাইরে রয়েছেন, জেলায় জেলায় রয়েছেন এবং আজই তারা ফিরবেন এবং প্রথম দফার প্রার্থী তালিকা কিন্তু আজই ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে সিপিএম এর পক্ষ থেকে। যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে এবার লড়তে পারেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উত্তর দমদমে প্রার্থী হতে পারেন দীপশিতা ধর। উত্তরপাড়ায় সিপিএম এর সম্ভাব্য প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়, যেমনটা জানা যাচ্ছে পানিহাটিতে লড়তে পারেন কলতান দাশগুপ্ত। দমদমে সিপিএম প্রার্থী হয়ে দাঁড়াতে পারেন ময়ূক বিশ্বাস। কামারহাটিতে লড়তে পারেন মানস মুখোপাধ্যায়। বরানগরে সায়নদীপ ভট্টাচার্য, বালিগঞ্জে ফুয়াদ হালিম, খড়গ্রামে ধ্রুবজ্যোতি সাহা, এদের লড়ার সম্ভাবনা রয়েছে। রাজারহাট নিউ টাউনে এবারে সিপিএম এর প্রার্থী হতে পারেন সপ্তর্ষি দেব। খড়দায় প্রার্থী হতে পারেন দেবজ্যোতি দাস। আজ বিকেল পর্যন্ত অপেক্ষা, তারপরে সিপিএম এর পক্ষ থেকে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বিজেপির তরফ থেকে 145 আসনে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কথা রয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। উজ্জ্বল, গতকাল যেমনটা বলছিলেন মোহাম্মদ সেলিম যে আর দেরি নয়, একেবারে তারা কিন্তু প্রার্থী তালিকা নিয়ে প্রস্তুত রয়েছেন এবং সেক্ষেত্রে প্রথম দফায় কারা এবারে লড়তে পারেন প্রার্থী হিসাবে সেটা জানা আর শুধুই সময়ের অপেক্ষা। হ্যাঁ, দেখো, সেটা হচ্ছে যে সিপিএম কিন্তু এবার অনেক আগে থেকেই তারা এই প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন এবং স্বাভাবিকভাবেই এখনও সমস্ত জট হয়তো কাটেনি। বামফ্রন্টের সঙ্গে কয়েকটি আসন নিয়ে এখনও সমস্যা রয়েছে, আইএসএফের সঙ্গে কয়েকটা আসন নিয়ে সমস্যা রয়েছে। তবে এখনও পর্যন্ত মোটামুটিভাবে যেটা জানা যাচ্ছে যে অধিকাংশ জটে কিন্তু কেটে গেছে। দু একটা আসন নিয়ে যেরকম জটিলতা রয়েছে সেগুলোও তারা 1-2 দিনের মধ্যে কাটিয়ে তোলার চেষ্টা করছে। সিপিএমের পক্ষ থেকে মোহাম্মদ সেলিম সিদ্ধান্ত নিয়েছিলেন যে যেদিন নির্বাচনের তারিখ ঘোষণা করা
করা হবে তার পরের দিনই তারা প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করবেন। সেই মতন আজকেই কিন্তু প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা তারা করছেন। এর পাশাপাশি আইএসএফ এর সঙ্গেও কিন্তু বেশ কিছু আসন নিয়ে তাদের রফা চূড়ান্ত হয়ে গেছে। সিপিআইএম লিবারেশন অর্থাৎ নকশালদের যে সংগঠন তাদের সঙ্গেও কিন্তু বেশ কয়েকটা আসনে তাদের রফা চূড়ান্ত হয়েছে। যেমন রাসবিহারী হয়তো তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এরকম বেশ কিছু আসন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবারের বিধানসভা নির্বাচনে। ফলে সব মিলে বলা যেতে পারে যে গত 2 মাস ধরে এই প্রক্রিয়া কিন্তু ক্রমাগত চালিয়ে গেছিল সিপিএম এবং বামফ্রন্ট, এবং শেষ পর্যন্ত 100% চূড়ান্ত না হলেও প্রায় অধিকাংশ আসনের নামই কিন্তু চূড়ান্ত, এবং সেটা তারা এখন পর্যন্ত ঘোষণার অপেক্ষায়। এবং আরও একটা সম্ভাব্য যে তালিকা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে যারা ছাত্র যুব নেতৃত্ব তাদেরকে কিন্তু এবার নির্বাচনে প্রার্থী করা হচ্ছে। যারা একেবারে ছাত্র যুব মহিলা সংগঠনের প্রথম সারির নেতৃত্ব তারা কিন্তু এবার নির্বাচনে প্রার্থী হচ্ছে। কিন্তু সুজন চক্রবর্তী বা মোহাম্মদ সেলিম তাদের মতন হেভিওয়েট নেতাদের নাম কিন্তু এবার এখনো পর্যন্ত কিন্তু প্রার্থী তালিকায় নেই। উজ্জ্বল, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।